নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, জলপদ্ম পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। হ্যাঁ, জগন্নাথ মন্দির নিয়ে এখন অনেক কন্ট্রোভার্সি চলছে। শুধুমাত্র যে জগন্নাথ মন্দির প্রাঙ্গণ নিয়ে তা নয়, তার সম্পূর্ণ বিস্তারিত কাহিনী হয়তো আপনারা দেখেই নিয়েছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, হয় ইনস্টাগ্রাম, নয় ফেসবুক, নয় ইউটিউবে। কিন্তু হ্যাঁ, কেন কি তার সম্পূর্ণ বিস্তারিত কাহিনী আমার এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। শোনা যায় পুরাণ অনুযায়ী শ্রীকৃষ্ণের হৃদয় দিয়েই নাকি তৈরি জগন্নাথ দেবের মূর্তি, এবং শ্রীকৃষ্ণের হৃদয় নাকি সেই মন্দিরেই রয়েছে। এই রকম অনেক অলৌকিক কাহিনী আমাদের সামনে ফুটে উঠেছে। কিন্তু তার মধ্যে সবথেকে বড় অলৌকিক কাহিনী হলো এই মন্দিরের চূড়ায় থাকা পতাকা বা ধ্বজা, যেটি নাকি প্রত্যেক দিন পরিবর্তন করার নিয়ম রয়েছে। শোনা যায় এই ধ্বজা বা পতাকা যদি কোনো একদিন পরিবর্তন না করা হয়, তাহলে নেমে আসবে মহাপ্রলয়। প্রলয় কি আসতে পারে তা কারো কাছে জানা নেই। এমনও শোনা যায় এই মন্দিরের ওপর দিয়ে কোনো এক সাধারণ পাখিও উড়ে যেতে পারে না, বা উড়ে না যাওয়ারই কথা আমরা প্রতিনিয়ত শুনে এসেছি। কিন্তু হ্যাঁ, হয়ে গেল এক মহা বিস্ময়কর ঘটনা। মন্দিরের সেই পবিত্র পতাকা নাকি ছিঁড়ে নিয়ে গেল এক ঈগল। এটাও কি ভাবা যায়, যেখানে কোনো পাখি উড়ে যেতেই পারে না, সেখানে নাকি একটি ঈগল পাখি এসে মন্দিরের পতাকা ছিঁড়ে নিয়ে গেল। এই ঘটনা খুব সাধারণ বলে কি মনে হচ্ছে, নাকি হতে চলেছে মহাপ্রলয়? এমনই জানা যায় যে এই পাখি সাধারণ কোনো এক পাখি নয়। পুরাণ অনুযায়ী ঈগল পাখির এক বিশেষ রূপের কথা আমরা জেনে থাকি। সেটি হলো বিষ্ণুরই আর এক রূপ গন্দাবিরুন্দা। এই গন্দাবিরুন্দা কে বা কি? যেই জায়গাতে সাধারণ পাখি যেতে পারে না, সেখানে শুধুমাত্র এই গন্দাবিরুন্দা অর্থাৎ বিষ্ণুরই আরেক রূপ পারে এই কাজটি করতে। এখন প্রতিনিয়ত মন্দির প্রাঙ্গণে যেভাবে হয়ে চলেছে লুটপাট এবং অনৈতিক কাজকর্ম, তারই বিরুদ্ধে হয়তো কিছু জানানোর জন্যই এই কাজটি করেছেন ভগবান স্বয়ং। মনে করা হয় যেখানে সাধারণ মানুষের যাওয়া নিষেধ, যেটি আমাদের কাছে একটি পবিত্র জায়গা, সেখানে পর্যন্ত এত বড় বিস্ময়কর ঘটনা ঘটে যেতে পারল। এটাও কি স্বাভাবিকভাবে মেনে নেওয়া যেতে পারে? যেখানে মন্দিরের পতাকা প্রতিনিয়ত পাল্টানোর জন্য মানুষ রয়েছে, সাধারণ মানুষ যেটি পারে না, সেখানে মন্দির থেকে অনায়াসে খুলে পড়ে যায় মন্দিরের চূড়ার পবিত্র ধ্বজ। সেটি কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয়। আধুনিক কালে দেখা যায় যে মন্দিরে ঢুকতে গেলেও ভক্তদের দিতে হয় অনেক বড় লাইন। শুধুমাত্র লাইনই কি দিতে হয় তা না, ভিআইপির জন্য আলাদা অ্যামাউন্ট বা আলাদা টাকার বিনিময়ে ঈশ্বর দর্শন করা। ঈশ্বর দর্শন করতে গেলেও টাকার খেলা দেখতে পাওয়া যায়। ঠাকুরের থেকে প্রসাদ নিতে গেলেও তার কাছেও টাকা। শুধু দর্শন এবং প্রসাদেই সীমাবদ্ধ নয়, আরও সমস্ত বিষয়ে টাকার খেলা লক্ষ্য করা যায় এই পুরীর জগন্নাথ মন্দিরে। যেই পুরীর জগন্নাথ মন্দির নাকি অনেক বিখ্যাত এবং তার মহিমা নাকি যুগ যুগ ধরে চলে আসছে। যেই জায়গাতে স্বয়ং শ্রীকৃষ্ণের হৃদয় রয়েছে এবং যেখানে সমুদ্রদেব সারা দিন পাহারা দিয়ে যায়, সেই সমস্ত জায়গায় এই রকম অনৈতিক কাজকর্ম কিভাবে মেনে নেবেন স্বয়ং প্রভু? আমরাও কি মেনে নিতে পারছি? জানি না। যাই হোক, আজকের ভিডিওটা এইটুকুনি, এবং এই সম্বন্ধে আরও কিছু বিস্তারিত জানতে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন, এবং আপনাদের বাড়ির অলৌকিক পুজো কাহিনীও আমাদের সাথে শেয়ার করতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।